একটা রায় আর একটা বিয়ে করছো, তারপর মেয়ে ভাড়া করে আনছো বাড়িতে। সি সি সি, রাত্রে আমি এখানে একা ছিলাম। তোমার চরিত্র যে এত খারাপ এটা আমরা বুঝে গেছি, আর তুমি তো এমনিতে খারাপ লোক, আমরা সবাই জানি। আরে এত কিছুর কি দরকার? ওকে দুজনের মধ্যে বিয়ের সাথে পড়ায় দাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে। আজকের পর্বে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৮ নম্বর এপিসোড নিয়ে। আগের পর্বে আমরা দেখেছিলাম বস্তির সেই সাধারণ মেয়ে মেঘলা নিজের জীবনের সবচেয়ে বড় আঘাত সহ্য করার পর সম্পূর্ণ বদলে গেছে। সে এখন আর আগের সেই ভেঙে পড়া মেয়ে নয়, বরং নতুন পরিচয়ে ফিরে এসেছে শালিমা চৌধুরী হয়ে। অন্যদিকে অনিক নিজের ভুলের জন্য প্রতিনিয়ত অনুশোচনায় পড়ছে। নিজের সন্তানের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করছে। কিন্তু শুধু অনুতাপ করলেই কি অতীতের সব ভুল মুছে যায়? আজকের পর্বে সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে শুরু হবে নতুন এক আবেগঘন অধ্যায়। আর মাঝপথেই এমন একটি টুইস্ট আসবে যা পুরো গল্পকে নতুন দিকে ঘুরিয়ে দেবে। এপিসোডের শুরুতেই দেখা যায় বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে অনিক। তার চোখে অনুতাপ, মুখে অসহায়ত্ব। সে শুধু একবার মেঘলার সঙ্গে কথা বলতে চায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামেন শালিমা চৌধুরী। রাজকীয় পোশাক, আত্মবিশ্বাসী হাঁটা, দৃঢ় দৃষ্টি। দেখে মনে হয় না এই মানুষটি একদিন বস্তির সেই নির্যাতিত মেঘলা ছিল। অনেক কাঁপা গলায় বলে, মেঘলা, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। কিন্তু শালিমার ঠান্ডা উত্তর, মেঘলা মারা গেছে, এখন আমি শালিমা চৌধুরী। এই একটি বাক্যেই যেন অনিকের বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অনিক হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। সে বলে, আমি ভুল করেছি, তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, শুধু আমাকে আরেকটা সুযোগ দাও। কিন্তু শালিমা এত সহজে নরম হওয়ার মানুষ নয়। তিনি শান্ত গলায় বলতে শুরু করেন, সুযোগ সুযোগ তো আমি অনেক দিয়েছিলাম। যখন আমার গর্ভে তোমার সন্তান ছিল তখন কতবার বলেছি এই সন্তান তোমার, কিন্তু তুমি কি একবারও বিশ্বাস করেছিলে? শালিমার প্রতিটি কথা যেন ছুরির মতো অনেকের হৃদয়ে বিঁধতে থাকে। তিনি আরও বলেন, তুমি শুধু আমাকে অপমান করনি, আমার মাতৃত্বকেও অপমান করেছ। তুমি আমার সন্তানকে স্বীকৃতি দাওনি। সেই কষ্টের মূল্য আজ তুমিই বুঝছো। অনিক মাথা নিচু করে সব শুনতে থাকে। অনিক এবার আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। সে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। কিন্তু শালিমা এবার নিজের বাবার দিকে তাকিয়ে বলেন, আব্বা, আমি ওর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, ওকে বুঝিয়ে বিদায় করে দিন। মেঘলার বাবা ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন। তিনি বলেন, একসময় আমরাও চাইতাম তোমাদের সংসার টিকে থাকুক, কিন্তু আজ আমার নাতি পৃথিবীতে নেই। সেই ঘটনার পর আর কোনো সম্পর্কের জায়গা নেই, তুমি চলে যাও। এই কথাগুলো শুনে অনেক বুঝে যায় ক্ষমা পাওয়ার পথ এখনো অনেক দূরে। অনেক চলে যাওয়ার আগে শেষবারের মতো বলে, আমি আজ যাচ্ছি, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো। এই সংলাপের মধ্যেই গল্পে আসে প্রথম বড় মোড়। ক্যামেরা ঘুরে যায় অন্য এক জায়গায়। সেখানে বসে আছে রাতুল, নীলা এবং নীলার বাবা। রাতুল অবাক হয়ে জিজ্ঞেস করে, আমাকে জেল থেকে ছাড়িয়ে আনলেন কেন? তখন নীলার বাবা ধীরে ধীরে নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করেন। তিনি বলেন, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। রাতুল মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়, কিন্তু এরপরই আরও বড় প্রস্তাব আসে। শুধু বিয়েই নয়, তোমাকে আমি আমার ব্যবসার পার্টনারও বানাবো। তবে একটা শর্ত আছে, অনিক আর মেঘলাকে ধ্বংস করতে হবে। নীলাও নিজের রাগ প্রকাশ করে। সে বলে, আমার বিয়ে ভেঙেছে অনিকের জন্য, আমি ওকে পথে বসতে দেখতে চাই। রাতুল কিছুক্ষণ চুপ থেকে মুচকি হাসে। তার মনে মনে একটাই কথা, কোটিপতি পরিবার, বড় ব্যবসা আর প্রতিশোধ সব একসঙ্গে। সে বুঝে যায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অবশেষে রাতুল রাজি হয়ে যায়, তবে একটি শর্ত দিয়ে। অনিক আর মেঘলাকে ধ্বংস করার আগে কেউ পিছু হটতে পারবে না। সবাই একসঙ্গে হাত মিলায়, আর ঠিক সেই মুহূর্তে শুরু হয় নতুন ষড়যন্ত্রের অধ্যায়। এদিকে অনিক ফিরে এসেছে বস্তিতে। আগের মতো বিলাসবহুল জীবন নয়, সে এখন সাধারণ মানুষের মতো একটি ছোট ঘরে থাকে। রোদে বসে চুপচাপ নিজের ভুলের কথা ভাবতে থাকে। এ সময় বৃষ্টি এসে বলে, তুমি কেন নিজের জীবনটা এইভাবে শেষ করে দিচ্ছ? অনিক খুব শান্তভাবে উত্তর দেয়, আমি নিজের শাস্তি নিজেই ভোগ করছি। সে আরও বলে, মেঘলা যত কষ্ট পেয়েছে তার তুলনায় আমার এই কষ্ট কিছুই না। বৃষ্টি তাকে বাড়ি ফিরতে অনুরোধ করলেও অনেক রাজি হয় না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত সে সুখে থাকবে না। ঠিক যখন মনে হচ্ছে গল্পটা শুধুই অনুতাপ আর বিচ্ছেদের দিকে এগোচ্ছে, তখন হঠাৎ করেই অন্য একটি বাড়িতেই শুরু হয় এক গোপন আলোচনা। বৃষ্টির বাবা অস্বাভাবিকভাবে অস্থির, তার মুখে ভয়, চোখে অপরাধবোধ। তিনি বলতে শুরু করেন, আমি এমন একটা কাজ করে ফেলেছি, এখন বুঝতে পারছি না কি করব। বৃষ্টি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না এমন কি গোপন সত্য লুকিয়ে আছে যা এতদিন কেউ জানতো না। আর এই স্বীকারোক্তি বদলে দিতে চলেছে পুরো নাটকের ভবিষ্যৎ।
দর্শক, শালিমা চৌধুরীর বাড়ি থেকে অপমানিত হয়ে বেরিয়ে যাওয়ার পর অনেকের জীবন যেন আরো অন্ধকার হয়ে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যতদিন বেঁচে থাকবে ততদিন মেঘলার ক্ষমা চেয়ে যাবে, কারণ সে বুঝে গেছে নিজের ভুলের শাস্তি থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই। অন্যদিকে শালিমা চৌধুরী হয়ে গেলেও মেঘলার বুকের ভিতরের ক্ষত একটুও শুকায়নি। বাইরে থেকে সে যতই কঠিন দেখাক, একা ঘরে ফিরে সন্তানের কথা মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ে। সন্তানের ছোট্ট জামা, খেলনা আর স্মৃতিগুলো বুকে জড়িয়ে সে বলে, আল্লাহ, আমার সন্তানটা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। কিন্তু ঠিক তখনই গল্পে আসে নতুন বিস্ফোরণ। এদিকে রাতুল, নীলা এবং নীলার বাবা গোপনে বসে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করে। রাতুল বলে, অনিককে শেষ করতে হলে শুধু ওকে মারলে হবে না, ওর চরিত্রটাই শেষ করতে হবে। এমন একটা ফাঁদ পাততে হবে যাতে মেঘলা কোনো দিনও ওকে বিশ্বাস না করে। নীলার বাবা হেসে বলেন, তুমি শুধু কাজটা করে দেখাও, আমার বিজনেস, আমার মেয়ে সব তোমার। এরপর রাতুল ডেকে আনি শান্তাকে। শান্তা বহুদিন ধরেই রাতুলকে ভালোবাসে। সেই সুযোগটাই কাজে লাগায় রাতুল। সে বলে, একটা রাত শুধু অনেকের ঘরে থাকো, বাকিটা আমি সামলে নেব, তারপরেই তোমাকে বিয়ে করব। ভালোবাসার অন্ধবিশ্বাসী শান্তা রাজি হয়ে যায়। এদিকে বৃষ্টির বাড়িতে শুরু হয় আরেকটি ভয়ঙ্কর সত্যের উন্মোচন। বৃষ্টির শ্বশুর আর মতির মা স্বীকার করে ফেলে, অনিক আর মেঘলার সন্তান আসলে মারা যায়নি, আসল সন্তানকে অন্য এক নিঃসন্তান মায়ের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে বৃষ্টি যেন বজ্রাহত হয়ে যায়। সে চিৎকার করে বলে, আপনারা জানেন এটা কত বড় অপরাধ? একটা মা নিজের জীবিত সন্তানকে মৃত ভেবে কাঁদছে, আর আপনারা সব জানেন। বৃষ্টির শ্বশুর কাঁদতে কাঁদতে বলেন, আমি শুধু আমার ছেলের সংসার বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি সবচেয়ে বড় অন্যায় করে ফেলেছি। বৃষ্টি সিদ্ধান্ত নেয় সে অন্তত সেই শিশুটির খোঁজ রাখবে, তবে আপাতত সত্যিটা অনিককে বলবে না, কারণ এই মুহূর্তে সত্য প্রকাশ পেলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে অনিক বস্তির ছোট্ট ঘরেই থাকতে শুরু করে। সে প্রতিদিন নিজের হাতে ঘর ঝাড়ু দেয়, নিজেই রান্না করে, নিজেই বাসন মাজে। যে ছেলে একসময় বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, সে আজ সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে। সবাই অবাক হয়ে দেখে অনিকের অহংকার যেন পুরোপুরি ভেঙে গেছে। ঠিক তখনই আবার হাজির হয় রাতুল, সঙ্গে থাকে নীলা। রাতুল ব্যঙ্গ করে বলে, বন্ধু, কোটি টাকার মালিক থেকে আবার বস্তির মানুষ হয়ে গেছিস, কেমন লাগছে? অনিক শান্ত গলায় উত্তর দেয়, আমি সব হারিয়েছি, কিন্তু তোর মতো মানুষ হতে চাই না। এই কথায় রাতুল আরও খেপে যায়। সে বলে, তোর জন্য এমন একটা সারপ্রাইজ রেখেছি, জীবনে ভুলবি না। এই কথার মধ্য দিয়েই বোঝা যায় রাতুলের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, বরং সবচেয়ে ভয়ঙ্কর খেলা এখন শুরু হতে যাচ্ছে। অন্যদিকে শান্তা গভীর রাতে অনিকের ঘরের সামনে পৌঁছে যায়। সে দরজায় কড়া নাড়ে। অনিক দরজা খুলে অবাক হয়ে বলে, তুমি এখানে কেন? শান্তা কান্নার অভিনয় করে বলে, আমার থাকার কোনো জায়গা নেই, এক রাতের জন্য আশ্রয় দেন। অনিক প্রথমে রাজি হয় না, কিন্তু মানবিকতার খাতিরে বারান্দায় বসতে দেয়। আর ঠিক সেই সুযোগেই বাইরে আগে থেকে লুকিয়ে থাকা রাতুলের লোকজন খবর ছড়িয়ে দেয় পুরো বস্তিতে, অনিক রাতে নতুন মেয়ে নিয়ে এসেছে। কয়েক মিনিটের মধ্যেই পুরো বস্তির মানুষ অনিকের বাড়ির সামনে জড়ো হয়ে যায়। শুরু হয় চিৎকার চেঁচামেচি। বর্ষা সঙ্গে সঙ্গে ফোন করে মেঘলাকে। সে বলে, তুই তাড়াতাড়ি আয়, অনিক নতুন মেয়ে নিয়ে রাত কাটাচ্ছে। এই খবর শুনে মেঘলার চোখে আবার আগুন জ্বলে ওঠে। সে কোনো কথা না বলে গাড়িতে উঠে বস্তির দিকে রওনা দেয়। আর ঠিক এখান থেকেই শুরু হতে যাচ্ছে এপিসোডের সবচেয়ে বড় বিস্ফোরণ। কিছুক্ষণের মধ্যেই শালিমার গাড়ি এসে থামে বস্তির সামনে। সবাই রাস্তা ছেড়ে দেয়। বস্তির মানুষ বলতে শুরু করে, এই দেখেন অনিকের আসল চরিত্র, 2টা বিয়ে করেও শান্তি হয় নাই, এখন আবার নতুন মেয়ে। মেঘলা ধীরে ধীরে অনিকের ঘরের সামনে এসে দাঁড়ায়। তার চোখে ঘৃণা, মুখে কঠিন অভিমান। অনিক অবাক হয়ে বলে, মেঘলা, তুমি ভুল বুঝছো। কিন্তু মেঘলা এবার আর কোনো কথা শুনতে রাজি নয়। সে শান্তাকে দেখিয়ে বলে, এটাই তোমার চরিত্র? এতদিন ধরে আমার কাছে ক্ষমা চাইছিলে আর পিছনে এসব করছিলে? অনিক বারবার বোঝানোর চেষ্টা করে, বিশ্বাস করো, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু তখনই শান্তা মিথ্যা অভিনয় শুরু করে। সে মাথা নিচু করে বলে, হ্যাঁ, আমি সারা রাত অনিকের সাথেই ছিলাম। এই একটি মিথ্যা কথায় মুহূর্তের মধ্যে সবাই অনিকের বিরুদ্ধে চলে যায়। অনিক রাগে চিৎকার করে উঠি, শান্তা, মিথ্যা বলো না, তুমি রাতে আমার ঘরে ছিলে না, আমি একাই ছিলাম। কিন্তু রাতুল দূরে দাঁড়িয়ে সব কিছু দেখে মুচকি হাসতে থাকে। সে মনে মনে বলে, এই তো শুরু, এবার দেখ তোর জীবন কিভাবে শেষ করি। বস্তির লোকজন অনেককে অপমান করতে থাকে। কেউ বলে, এমন মানুষের জন্যই মেঘলার জীবন নষ্ট হয়েছে। আবার কেউ বলে, এত বড় নাটক করি এখন আবার সাধু সাজছে। অনেক বুঝতে পারি সত্য কথা বললেও এখন কেউ তাকে বিশ্বাস করবে না। মেঘলা শেষবারের মতো অনেকের দিকে তাকিয়ে বলে,
তুমি আমার জীবনে যত কষ্ট দিয়েছো তার থেকেও বড় কষ্ট দিলে আজ। আমি ভাবছিলাম তুমি হয়তো বদলে গেছো, কিন্তু না, তুমি আগের সেই মানুষই আছো। অনেক চোখের পানি মুছতে মুছতে বলে, একবার বিশ্বাস করো আমি নির্দোষ। কিন্তু শালিমা কঠিন কণ্ঠে উত্তর দেয়, বিশ্বাস? সেই বিশ্বাস তো অনেক আগেই মরে গেছে। এই কথা বলেই সে গাড়িতে উঠে চলে যায়। অনেক অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। অন্যদিকে বৃষ্টির মন একদম শান্ত নেই। সে সারাক্ষণ শুধু ভাবছে, মেঘলা নিজের জীবিত সন্তানকে মৃত ভেবে কাঁদছে। আমি কিভাবে এই সত্য লুকিয়ে রাখি? অবশেষে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক শিশুটির খোঁজ নেবে। দর্শক, এপিসোড 38-এর শেষে নাটকটি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের সামনে নতুন যুদ্ধ অপেক্ষা করছে। শালিমা এখন শক্তিশালী, কিন্তু হৃদয়ের ক্ষত এখনো শুকায়নি। অনেক নিজের ভুলের শাস্তি ভোগ করছে, কিন্তু ভাগ্য তাকে আরও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করাবে। রাতুল নতুন ষড়যন্ত্র নিয়ে আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। নীলা প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছে, আর বৃষ্টি এমন একটি সত্য জানি যা প্রকাশ পেলে পুরো গল্পের মোড় ঘুরে যাবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, অনিক ও মেঘলার জীবিত সন্তানের সত্য কি প্রকাশ পাবে? রাতুলের ষড়যন্ত্র কি সফল হবে? শালিমা কি কোনোদিন অনিককে ক্ষমা করতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক ঝড়? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে। তো দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি নতুন পর্বের গল্প, বিশ্লেষণ এবং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।